একঘেয়ে পটলের ঝোল ঝাল না খেয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি। পটলের এই রেসিপিটির নাম না বলতে পারলেও খেতে কতটা লোভনীয় সেটা কিন্তু বলতে পারি। অপূর্ব স্বাদের এই পটলের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আর সামান্য উপকরণে বানিয়ে নেওয়াও খুবই সহজ। ভাত দিয়ে যেমন সুন্দর খেতে লাগবে, ফ্রাইড রাইস পোলাও দিয়েও কিন্তু তেমনই সুন্দর খেতে লাগবে। তাহলে চলুন কতটা লোভনীয় রেসিপি দেখে নেওয়া যাক। আর যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। এখানে আমি বেশ কয়েকটা সুন্দর একেবারে টাটকা কচি কচি পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি খুব সুন্দর করে অল্প অল্প করে খোসা রেখে দুদিকে মুখ এরম কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এগুলোকে একটা ছুরির সাহায্যে গাগুলো একটু এইভাবে চিড়ে দিতে হবে। তাহলে কি হবে, পটলের ভিতরে ঝাল মশলা নুন খুব সুন্দরভাবে ঢুকে যাবে। সব কটা পটলকেই এইভাবে আমি গাগুলো মাঝখান থেকে চিড়ে দেব। খুব সুন্দর করে সব পটলগুলো এইভাবে আমার চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও কিন্তু করতে পারেন এই রেসিপি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, এবার পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পটল ভালো করে না ভাজলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না। আবার খুব লাল লাল মুচমুচে করে ভাজারও দরকার নেই, তাহলে কিন্তু পটলের এই তেলটা কালো হয়ে যায়, এটা তো আপনারা জানেনই। পটল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব তেল থেকে তুলে নিয়ে এইবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে একটা তেজপাতা, 3টে ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়ন থেকে আমার যেই সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি টুকরোর মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। অবশ্যই এই রেসিপির মধ্যে বন্ধুরা আপনারা টমেটোটা এইভাবে পেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন। টমেটোটাও কয়েক সেকেন্ড এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব কিছু মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় খুব সামান্য আমি একটু জল দিয়ে দিলাম। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা এইভাবে পেস্ট করে দিলে বন্ধুরা কালারটাও কিন্তু সুন্দর হবে। মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম কুচো। ক্যাপসিকামটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। যত ভালো করে মশলা কষাবেন ততই কিন্তু রেসিপির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ক্যাপসিকাম দেওয়ার পরেও যখন ঠিক এইভাবে
মশলা থেকে তেল ছেড়ে যাবে, আমি কিন্তু আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এইভাবে তেল ছেড়ে গেলে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়েও কিন্তু মশলার সাথে আবারও বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। নিচে যাতে লেগে না যায়, আবারও খুব সামান্য পরিমাণ জল আমি অ্যাড করে দেব মশলার সাথে পটল কষিয়ে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে রেসিপির কালারটা কত সুন্দর হচ্ছে দেখতে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। একঘেয়ে পটলের ঝোল ঝাল না খেয়ে কিন্তু এটা আপনারা এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপির নাম আমি জানি না ঠিক কথা, কিন্তু খেতে কতটা দুর্দান্ত হয় সেটা কিন্তু জানি। খুব ভালো করে আরও মিনিট 5 ধরে আমি কিন্তু কষিয়ে নিয়েছি মশলার সাথে পটল। আবারও মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিচ্ছে এখানে আমি কিছুটা গ্রেট করা পনিরটা দিয়ে দিয়েছি গ্রেট করে। খুব বেশি পনির দেওয়ার দরকার নেই, আমি এখানে ওই 100 গ্রামের মতো পনির দিয়েছি। পনিরটা দিয়েও পটলের সাথে খুব ভালো করে আবার মশলার সাথে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই স্বাদ হবে রেসিপির। আবারও আমি খুব সামান্য একটু জল অ্যাড করছি যাতে ভালো করে কষানোটা হয়, নিচে লেগে না যায়। পনির দিয়েও কিন্তু আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এই পনিরটা দিলে কিন্তু দারুণ সুন্দর স্বাদ হবে, দুর্দান্ত খেতে লাগে এই পটলটা। খুব ভালো করে আমার পনিরের সাথেও কষানো হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি জল। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ পটল আমার সিদ্ধ হয়েই গেছে। আর রেসিপিও কিন্তু আমার একদম গা মাখা মাখা হবে। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে গরম জল দিতে পারেন। আর সামান্য একটু জল আমি দিয়ে দেব। আর একটু হাফ বাটির মতো দিয়ে দিলাম। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। দেখতেও সুন্দর হবে, গন্ধও হবে খুব সুন্দর, আর যার প্রয়োজন হবে সে মেখে খেতে পারবে। দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, আর দিয়ে দিলাম আর সামান্য একটু নুন। নুনটা আমার কম মনে হচ্ছে। এইবার আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। 2 মিনিট পর দেখুন বন্ধুরা, আমি ঢাকা চাপা খুললাম। কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। আর পটল থেকে যখন রেসিপি থেকে এইভাবে তেল আলাদাভাবে ভেসে উঠবে, তখনই বুঝে নিতে হবে রেসিপি আমার হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। এই সকল বন্ধুরা আজ নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর সময় মতো দেখে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু গুঁড়ো গরম মশলা। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকে দারুণ সুস্বাদু পটলের এক রেসিপি। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন। ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ জমে যাবে। খুব সুন্দর, খুবই লোভনীয় একটা পটলের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি অন্য দিনের মতো আজও আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে আমার রেসিপি, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার
ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের রেসিপি শেষ করছি।